আসসালামু আলাইকুম। আমরা জানবো সংখ্যার ধারণা থেকে বিগত বছরের সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সংখ্যার গণনার মূল একক হচ্ছে 1। কোনটি গণনাবাচক? গণনাবাচক হচ্ছে 7। সিকি কোন ধরনের শব্দ? সিকি হচ্ছে গণনাবাচক শব্দ। এখানে অঙ্কবাচক শব্দ হচ্ছে 1 2 3 4 এগুলো, আর পরিমাণবাচক 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে এটা হচ্ছে অঙ্কবাচক, আর এটা হচ্ছে পরিমাণবাচক, আর এটা হচ্ছে ক্রমবাচক। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো হচ্ছে ক্রমবাচক। আর তারিখবাচক পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই, নয়ই এগুলো হচ্ছে তারিখবাচক। আর অঙ্কবাচক শব্দ হচ্ছে, তাহলে আমাদের জানতে হবে 4টা জিনিস, মূলত 4 ভাগে বিভক্ত। অঙ্কবাচক, সংখ্যাবাচক পারা যাবে। তৃতীয় নম্বরে হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো হচ্ছে ক্রমবাচক, ক্রম বা পূরণবাচক। আর তারিখবাচক হচ্ছে পয়লা, দোসরা, তেসরা এগুলো হচ্ছে তারিখবাচক। সংখ্যার ধারণা থেকে বিগত বছরের এগুলো প্রশ্ন, যেগুলো আগামী বিভিন্ন পরীক্ষায় আসবে। পূরণবাচক শব্দ কোনটি? পূরণবাচক হচ্ছে প্রথম। সপ্তাহ কোন ধরনের শব্দ? সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক। তৃতীয় কোন জাতীয় বিশেষণ? তৃতীয় হচ্ছে পূরণবাচক। নিচের কোনটি গণনাবাচক শব্দ? 20। পহেলা কোন ধরনের শব্দ? পহেলা হচ্ছে তারিখবাচক। কোনটি তারিখবাচক শব্দ? পহেলা। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ হচ্ছে গণনাবাচক। কোনটি ক্রমবাচক সংখ্যা? সপ্তম ক্রমবাচক। দশম শ্রেণী, এখানে বিশেষণ কোন শ্রেণীর? দশম শ্রেণীর হচ্ছে ক্রমবাচক। গণনাবাচক শব্দ কোনগুলো? এখানে গণনাবাচক 1 2 গণনাবাচক। 12 সংখ্যাটির তারিখবাচক হবে 12ই, 12 এর সংখ্যাটির তারিখবাচক হচ্ছে 12ই। কোনটি ক্রমবাচক শব্দ? প্রথম। নিচের কোনটি পুরুষবাচক শব্দের উদাহরণ? পূরণবাচক। নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? একাদশ। নবতিতম কোন সংখ্যার পূরণবাচক সংখ্যার শব্দ? 99 এর। নবতিতম অর্থাৎ 99। সাধারণ পূরণবাচক শব্দ হচ্ছে নবম।